জাতিসংঘ কি অকেজো হয়ে যাচ্ছে? বিশ্ব জুড়ে শান্তি স্থাপনের নামে ডোনাল্ড ট্রাম্প কি গড়ে তুলছেন তার নিজস্ব জাতিসংঘ? আজীবন সভাপতিত্ব, $1 বিলিয়ন সদস্যপদ এবং গাজা থেকে শুরু করে বিশ্ব শাসন। ট্রাম্পের এই নজিরবিহীন পিস বোর্ড নিয়ে কেন কাঁপছে ইউরোপের রাজধানীগুলো? এটি কি শান্তির নতুন পথ, নাকি এক নতুন ঔপনিবেশিক শাসন? বিশ্ব নেতাদের সতর্কবার্তা নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, বিশ্ব রাজনীতিতে এক মহাপ্রলয় শুরু হতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় 60টি দেশের কাছে তার প্রস্তাবিত শান্তি বোর্ডে যোগ দেওয়ার আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন। রয়টার্সের দেখা নথিমতে এই বোর্ডের সভাপতিত্ব করবেন আজীবন ট্রাম্প নিজেই। শুরুতে গাজার সংখ্যা দিয়ে কাজ শুরু করলেও পরে এটি বিশ্ব জুড়ে বিস্তৃত হবে। তবে সদস্য হওয়ার শর্তগুলো রীতিমতো আকাশচুম্বী। স্থায়ী সদস্য পদ পেতে দেশগুলোকে $1 বিলিয়ন করে তহবিল দিতে হবে। এই আমন্ত্রণ পাওয়ার পর ইউরোপীয় দেশগুলোর মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। একমাত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দ্ব্যর্থহীনভাবে এই প্রস্তাব গ্রহণ করেছেন। অন্যান্য দেশগুলো এই ট্রাম্প জাতিসংঘ সম্পর্কে সতর্ক অবস্থান নিয়েছে। কূটনীতিকরা অভিযোগ করেছেন যে এই বোর্ড মূলত জাতিসংঘের মৌলিক কাঠামোকে ধ্বংস করে দেবে। একজন পশ্চিমা কূটনীতিক একে ট্রাম্পের নিজস্ব জাতিসংঘ বলে অভিহিত করছেন, যদিও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি নীতিগতভাবে গাজা শান্তি বোর্ডের সাথে একমত হয়েছেন। তবে জাতিসংঘের ওপর এর প্রভাব নিয়ে তারা এখনও সন্দিহান। এদিকে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র ফারহান হক জানিয়েছেন যে সদস্য রাষ্ট্রগুলো যে কোনো গোষ্ঠীতে যোগ দিতে স্বাধীন, তবে জাতিসংঘ তার নিজস্ব কাজ চালিয়ে যাবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র বর্তমানে জাতিসংঘের কাছে $1.5 বিলিয়ন বকেয়া ঋণে ডুবে আছে। ট্রাম্পের এই বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্যদের নাম ইতোমধ্যেই ঘোষণা করা হয়েছে। এতে রয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে এই তালিকায় কোনো ফিলিস্তিনির নাম নেই, যা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে। অনেক মানবাধিকার বিশেষজ্ঞ একে ঔপনিবেশিক কাঠামোর সাথে তুলনা করেছেন। গাজার অস্থায়ী শাসন ব্যবস্থার তত্ত্বাবধানের জন্য গঠিত এই বোর্ডে হামাস ও ইসরায়েল উভয়ই স্বাক্ষর করেছে বলে জানা গেছে। তবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি আনালেনা বেয়ারবক সতর্ক করেছেন যে যদি জাতিসংঘের নৈতিক ও আইনি ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করা হয়, তবে পৃথিবী এক অন্ধকার সময়ের দিকে পিছিয়ে যাবে। ট্রাম্পের এই শান্তি বোর্ড কি সত্যিই বিশ্বকে যুদ্ধমুক্ত করবে, নাকি এটি আমেরিকার একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার নতুন কৌশল? আপনার কি মনে হয়, ট্রাম্পের এই উদ্যোগে কি বাংলাদেশের মতো দেশগুলোর সমর্থন দেওয়া উচিত? কমেন্ট বক্সে আপনার মতামত জানান।